সংবিধানে নিজেদের ইচ্ছেমতো পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তী সরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ মন্তব্য করেছেন। ডিসেম্বরের পর নির্বাচনের পক্ষে সরকারের একটি যুক্তি থাকলেও তা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কৃষক দল। কৃষি বিপ্লবে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন নেতারা। সভায় সালাউদ্দিন আহমেদ জানান, রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শুরু করবে ঐকমত্য কমিশন। সেই বৈঠকে বিএনপির সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আবার দেখেছেন ২ তারিখে যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়? এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে। জনসম্মতি ছাড়াই সংবিধান পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। শুনে রাখুন, মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগু কেন আপনারা লালন করেন? এদিকে শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মানুষ চেনায় ভুল হয়েছে। ছাত্র জনতার বিজয়ের সুফল কেউ একা ভোগ করতে চাইলে ইতিহাস ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।